হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা চোকার, কানের দুল আর হাতের চুড়ি নিয়ে। আই থিঙ্ক তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে কার্ডবোর্ড দুটো এরকম 3 কণা করে 3টে পিসে কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে যে কাপড়টা দিয়ে করব সেই প্রিন্টেড কাপড়টাও কিন্তু কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি যেটা কার্ডবোর্ডটা কেটে রেখেছিলাম, কার্ডবোর্ডের উপরে কিন্তু আঠা দিয়ে ভালোভাবে আমি কাপড়ের উপর লাগিয়ে নিয়েছি। এবার এক্সট্রা যে পার্টটা ছিল কাপড়ের সেগুলো কিন্তু আমি সাইড দিয়ে কেটে দিচ্ছি। দেওয়ার পরে সাইড থেকে আবারও দেখো এরকম ঝিরিঝিরি করে পুরো চারি সাইডে কেটে নিয়েছি। নেওয়ার পর আঠা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে চিপকে নেব। আর দেখতেই পাচ্ছ আমি এখানে কোন আঠা ইউজ করছি, তোমাদের যে আঠা মনে হয় তোমরা সেই আঠাই ইউজ করতে পারো। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, দেন আমি এটাই ইউজ করছি। আর প্রথমেই বলে দিই, আজকের চোকারটা কিন্তু যখন বানানো হয়ে যাবে তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে 3টেই করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি ব্যাক সাইডেও আঠা দিয়ে ভালোভাবে কার্ডবোর্ডের উপরে কিন্তু লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে ফুটো কাট দিয়ে ভালোভাবে ফুটো করে নিচ্ছি। তোমাদের কাছে অবশ্য টুলস থাকলে তোমরা সেটা দিয়েই ফুটো করে নিও, আমি এটা দিয়েই করে নিলাম। আর এখন কিন্তু আমি এরকমভাবে মেজারমেন্ট করে নিয়ে সমানভাবে দুটো কোণে দুদিকে ফুটো করছি আর মাঝখানে একটা ফুটো করে নেব। মানে আমি 3টে জায়গায় এরকমভাবে ফুটো করে নিয়েছি। সেম কিন্তু আমি এই দুটোতে একটা একটা করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সাদা সাদা কড়ি নিয়ে নিয়েছি, মানে আর্টিফিশিয়াল যে কড়িগুলো হয় সেগুলো। আমি জাম রিঙ্কের সাথে কিন্তু দুটো সাইডে এবং ওই মাঝখানে যে ফুটোটা করেছিলাম, মানে 3 দিকে যে 3টে ফুটো করেছি সেগুলোতে কিন্তু ভালোভাবে এটাকে অ্যাটাচ করে নেব। তোমরাও কিন্তু ভালোভাবে এরকমভাবে অ্যাটাচ করে নিও। আর দেখতেই পাচ্ছ যে আমি যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু পুরো ফাঁকা ছিল বলে আমি ছোট্ট একটা কাপড়ের টুকরো কেটে এটার ওপর কিন্তু আবার চিপকে দেবো। যেহেতু আমি দুটো সাইডের কার্ডবোর্ডে যেগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু আগে থেকেই সেই কাপড়গুলোতে প্রিন্ট করা আছে। আর এটাতে যেহেতু ছিল না আর ফাঁকা ফাঁকা লাগছিল, আর যেহেতু আমি এই কার্ডবোর্ডটাই কিন্তু মাঝখানে দেবো, চোকারের মাঝখানে, তো সেই জন্যই কিন্তু আমি এই পিনটা উপর দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে দেখতেই পাচ্ছ একটা ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে আবার একটা হালকা পিঙ্ক কালারের কড়ি নিয়ে আমি গ্লুগানের সাহায্যে এখানে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে B7000 গ্লুটা দিয়েও এখানে লাগাতে পারো। আর দেখো আর যে দুটো আমি কার্ডবোর্ড কেটেছিলাম ওই দুটোকেও কিন্তু এরকম দুটো সাইডে ফুটো করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু ওই দুটোকেও জাম্বরিং দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি দুটো সাইডে। তারপর নিয়ে নিয়েছি এখানে টাসেলের মধ্যে কিন্তু আগে থেকে আমি কটন বল দুটো ঢুকিয়ে নিয়েছি, যেহেতু আমি মাঝখান থেকে এটা কাট করব না। আর দুটো সাইডের যে পার্টগুলো ছিল যেগুলো খোলা সেগুলো কিন্তু আমি আবারও গ্লুগান দিয়ে কার্ডবোর্ডের উপর ভালোভাবে আটকে নিয়েছি। আটকানোর পরে আমি কিন্তু আবারও এখানে আঠা দিয়ে ভালোভাবে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আর গ্লুগানটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে কি যাতে সরে টরে না যায় ভিতরের টার্সেলটা, সেই জন্যে। তো আমার তো ওখানে হাতটা বানানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি আবারও ত্রিভুজ আকৃতি করে, মানে চতুর্ভুজ আকৃতি, এটা ত্রিভুজ বলছি সরি, তো সেরকমভাবে আবারও কিন্তু আমি দুলের জন্য আরও 2 পিস কেটে নিয়েছি। নেওয়ার পর সেম ওই রকমভাবেই কিন্তু আমি আঠা দিয়ে খুব ভালোভাবে প্রথমে কাপড়ের উপর বসিয়ে নেব। তোমরা কিন্তু যখন করবে আগে আঠা দিয়ে একটু বেশি পরিমাণে আঠা দিয়ে কাপড়ের উপর বসিয়ে নিও। আর এক্সট্রা যে পার্টগুলো থাকবে সাইডে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিও। তারপর কিন্তু আবারও সাইড থেকে ঝিরিঝিরি করে এইভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও ফেভিকল আঠা দিয়ে ভালোভাবে এগুলোকে চিপকে নিচ্ছি। আর চিপকানোর সময় অবশ্যই কিন্তু নোটিস করবে যাতে কোনো কোণা দিয়ে কোনো রকমভাবে যাতে বেরিয়ে না যায়, সব দিকে যেন খুব ভালোভাবে এটা চিপকে যায়। তার কারণ তৈরি করার পরে যদি কোনো দিক থেকে খুলে যায় তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকই বাজে লাগবে। তো চলো, সামনের পজিশান তো হয়ে গেছে, তো পিছনের দিকেও কিন্তু ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর যেখান থেকে যেরকম কাপড় বেরিয়ে থাকবে সব দিক থেকে কেটে দিয়ে কিন্তু অবশ্যই সমান রাখার চেষ্টা করো, নাহলে পিছনের কাপড় যদি সামনে থেকে দেখা যায় তাহলে কিন্তু যথেষ্ট বাজে দেখতে লাগবে, এটা তো আমরা সবাই জানি। তো ভালোভাবে আমি পিছনটাও কিন্তু এখানে আটকে নিয়েছি। যতক্ষণ এই দুটো শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চুড়ি। আমি এখানে নিয়েছি সিটিকল চুড়ি, তোমরা চাইলে প্লাস্টিকের চুড়িও নিতে পারো বা অন্যান্য চুড়িও তোমরা এখানে নিতে পারো। আমি কিন্তু প্রথমে গ্লুগান দিয়ে একটুখানি কাপড়টাকে সেট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ফেভিকুইক আঠা দিয়ে প্রথম দিকটাতে লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরো চুড়িটাতে আঠা দিইনি, যেহেতু আমি সেলাই করব সেই জন্যে। তোমরা চাইলে পুরো চুড়িটাতেও আঠা দিতে পারো, কিন্তু তার আগে বলে দিই পুরো চুড়িতে আঠা দিলে সেলাই করার সময় না প্রচণ্ড প্রবলেম হয়। আঠা দেওয়ার পরে যেহেতু শুকিয়ে যাওয়ার পরে খুব টাইট হয়ে যায় কাপড়টা, সেলাই করাই যায় না সেরকম ভালোভাবে। আর যেখান থেকে কাপড় টাপড়গুলো বেরিয়ে গেছিলো আমি কিন্তু সেগুলো ভালোভাবে সেলাই করে দিয়েছি। তো এখন আমার দুলের আঠাগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু ঠিক যেভাবে হারটা তৈরি করার সময় 3টে ফুটো করেছিলাম
সেরকমভাবেই কিন্তু আবার মেজারমেন্ট করে আমি 3টে ফুটো করে নেব। এই দুটো দুলে সেম সমানভাবেই করে নেব। তো চলো আমার কিন্তু এখানে 3টে ফুটো করা হয়ে গেছে। আমি আবারও কিন্তু এখানে 3টে 6টা কড়ি নিয়ে নিয়েছি, 6টা জাম্প রিং নিয়ে নিয়েছি। এবার এই 6টা জাম্প রিংয়ের সাথে 6টা কড়ি নিয়ে খুব ভালোভাবে এক একটা দুলে 3টে করে খুব ভালোভাবে সেট করে ফেলবো এখানে। তো দেখবে যেন সমান মেজারমেন্টটা হয়, উঁচু নিচু যেন না হয়ে যায় চারিদিকে, তাহলে কিন্তু খুবই বাজে দেখতে লাগবে পরে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু 3টে খুবভাবে লাগিয়ে নিয়েছি। এখানে আমার দুটো দুলের লাগানো হয়ে গেছে। চলো এবার কিন্তু দুলটাকে পুরোপুরিভাবে আমি কিন্তু আবারও এটাকে গ্লুগান দিয়ে চিপকাচ্ছি। তোমরা চাইলে এখানে B7000 গ্লু দিয়েও আটকাতে পারো, বা পিছনের কাপড়টা দেওয়ার আগেও এটাকে আটকে নিয়ে তোমরা পিছনের কাপড়টা দিয়ে দিতেই পারো। তো চলো এখানে তো যেহেতু দুল কমপ্লিট হয়ে গেছে, তো পিছনে দুটো গুজিও রেখে দিই, কারণ পরে যদি আবার মনে না থাকে তাহলে যাকে দেবো, যেহেতু এগুলো আমার অর্ডারের জিনিস, তো কিন্তু আমি এখানে চুড়ি দুটো নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি হোয়াইট বিটস যেগুলো। তো এগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলো চুড়িতে অ্যাটাচ করব। আর আমি এক একটা জায়গায় এখানে 5টা করে দিচ্ছিলাম। প্রথমে আমি সুচটা দিয়ে ভালোভাবে চুড়ির মধ্যে গেঁথে নিয়েছি, তারপর এখানে 5টা বিট সমানভাবে নিয়ে নিয়েছি, গুনে গুনেই নিয়েছি যাতে কোথাও কম বেশি না হয়। তো এরকমভাবেই কিন্তু আমি চুড়িটাতে পুরো ভালোভাবে সেলাই করব। আর সেলাই করার সময় মাথায় রাখবে যে যাতে খুব টাইট হয়, কোনোভাবে ছিঁড়ে টিড়ে না পড়ে, সেরকমভাবে গিট দিয়ে দিয়ে সেলাই করতে। আমি কিন্তু একটা করে সেলাই করছিলাম আর একটা করে কিন্তু গিট দিয়ে নিচ্ছিলাম। অনেককেই দেখেছি চুড়ি সেলাই করার সময় সুতোটা কাটে না, টানা সেলাই করেই চলে যায়। আমি কিন্তু ওই জিনিসটা করি না, আমি একটা করে সেলাই করি আর একটা করে সুতো কেটে নিই। তার কারণ ওই লম্বা লম্বা হয়ে থাকলে না আমার সুতোগুলো ভালোই লাগে না, যতই একই কালার হোক না কেন। তার জন্য কিন্তু আমি একটা করে সেলাই করি আর এই যে একটা করে কেটে নিই। তোমরা চাইলে পুরো লম্বা লম্বাভাবেও সেলাই করতে পারো, বাট আমার ভালো লাগে না, দেন আমি করি না। সো আমি এইভাবে কিন্তু পুরো চুড়িটাতে এরকমভাবে সেলাই করে নেব। তো তোমরা আই থিঙ্ক দেখলে বুঝতে পারছো আমি কিভাবে সেলাই করছি। আমি একটু ফাস্ট মুডে করে দিয়েছিলাম, তোমরা পারলে একটু আস্তে আস্তে ভালোভাবে দেখে ধীরে সুস্থে ভালোভাবে কিন্তু চুড়িটাকে সেলাই করবে, যাতে পরে কোনো প্রবলেম না হয়। যখন যে জিনিসটা আমরা করছি সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। তো এখানে তো আমার সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে আজকের যে পুরো সেটটা আমি বানালাম। এটা ছিল একটা চোকার, কানের দুল, আর পরে কিন্তু আমি একটা আংটিও বানিয়েছিলাম। সেইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই একই রকমভাবে বানিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, তার কারণ এটা আমার নতুন চ্যানেল। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার।